কই লইতে কইবেন কই আলাইছি। সৌদি আরবে আছেন, কোম্পানি চেঞ্জ করবেন। কারা কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কারা কোম্পানি চেঞ্জ করতে পারবেন না, আমার এই ভিডিও দেখেন, আপনি সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন। এত বেশি কথা করার দরকার নাই, সোজা লাইনে চলে আসি। কথার মধ্যে কথা হইলো, আপনি কোনো কোম্পানিতে এখন বর্তমানে আছেন, সেই কোম্পানি আপনাকে আকামা দিছে, আকামার মেয়াদ আছে, সেই ক্ষেত্রে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি তারপরেও কোম্পানি চেঞ্জ করতে চান, তাহলে পরে অবশ্যই আপনার যে কফিল বা মালিক যে আপনাকে ইকামা দিয়েছে তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন। যদি আপনি তার অনুমতি ব্যতীত কোম্পানি চেঞ্জ করেন, তাহলে পরে কিন্তু সে অনায়াসেই হরুপ বা ফাইনাল এক্সিট আমরা যেটা বলি আমাদের নিজের ভাষায় সেটা দিতে পারবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কোম্পানির মালিক অথবা আপনার কফিলের সাথে ইত্তেফাক করার পরেই কিন্তু আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন। এখন আসেন নতুনদের জন্য, যারা সৌদি আরবে নতুন আসছেন, ভিসার মেয়াদ ছিল 3 মাস। তো 3 মাস পরে আপনার ইকামা হবে। এই 3 মাসের মধ্যে যদি আপনার কফিল বা আপনার মালিক আপনাকে ইকামা না বানিয়ে দেয়, তাহলে পরে আপনি আপনার কফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় যেয়ে আপনি কফেলা হইতে পারবেন বা অন্য জায়গায় চাকরি নিতে পারবেন। কেননা একটা রুলস হচ্ছে সৌদি আরব সরকারের, একজন মানুষ যখন আপনার ভিসা নিয়ে আপনার কাছে আসবে, সৌদির কাছে আসবে, আসার মধ্যে 3 মাসের ভিতরে তাকে আকামা প্রোভাইড করতে হবে। যদি সে 3 মাসের ভিতরে আকামা প্রোভাইড না করে, তাহলে পরে সেই কফিল বা সেই মালিক সেই কর্মীর উপর থেকে তার অধিকার হারিয়ে ফেলে। তো 3 মাস আপনার শেষ হয়ে গেছে, তার 72 ঘন্টা পরেই আপনি যে কোনো কোম্পানিতে আপনার ইচ্ছা মতো আপনি কফেলা হইতে পারবেন বা চাকরি নিতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, সেখানে আপনার আগের কফিল বা মালিক আপনাকে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এখন আসেন, আপনি যদি কোম্পানি চেঞ্জ করতেই চান, নতুন অথবা পুরাতন, তাহলে পরে কিছু বিষয় মাথায় রাখবেন। নাম্বার 1, বিষয়গুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। যদি মন দিয়ে না শুনেন আপনার লস হবে। আপনি যে কোম্পানিতে যাইতে চাইতেছেন সেই কোম্পানিটা বড় কিনা ছোট। দেখেন, একটা কোম্পানি যদি বড় হয়, তাহলে পরে সেই কোম্পানিটাকে চালানোর জন্য একটা রুলস, একটা রেগুলেশন মেনটেন করে চলতে হয়। ছোটো মহাশাসা অথবা ছোটো কোম্পানিতে কিন্তু সেই রকম কোনো কিছু নাই। নিজের ইচ্ছা মতো কফিলে সিদ্ধান্ত নেবে, নিজের ইচ্ছা মতো বেতন আটকিয়ে দিবে, নিজের ইচ্ছা মতো। আর সর্বপ্রথম আপনি যে কোম্পানিতে যাবেন তার সাথে আপনি স্মার্টলি কথা বলে নেবেন যে আমার এগ্রিমেন্টটা আপনি বানান, আপনার চুক্তিপত্রটা আপনি বানান। সেই চুক্তিপত্রের ভিতরে কী কী উল্লেখ থাকবে সেই ভিডিওটা দিব আপনারা যদি আমার এই ভিডিওতে কমেন্ট করেন। শুধু হয়তো ভিডিও বানায় তো লাভ নেই, ঠিক আছে? আজকে বললাম আপনারা কিভাবে অন্য কোম্পানিতে যাইতে পারবেন সেই সম্পর্কে। এই ভিডিও সম্পর্কে যদি আরও কোনো কিছু জানতে চান, ভাই কমেন্ট করেন, ভাই আপনার সাথে আছে। আল্লাহ হাফেজ।